হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। এর আগের দিন আমি তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের সিলেবাসটা আমি তুলে ধরেছিলাম তোমাদের সামনে। আর একক 2 থেকে যে টপিকটা রয়েছে বাংলা ভাষার জন্ম, মানে বাংলা ভাষা জন্ম কিভাবে হয়েছিল তার ক্রমবিকাশ, দেখো আমি তোমাদের একক 1 ছেড়ে দিয়ে একক 2টা এর জন্যই আলোচনা করেছিলাম আগে, কারণ আমি আজকে যে টপিকটা আলোচনা করব যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম কিভাবে হয়েছে, কোন কোন ভাষার স্তরের মধ্য দিয়ে বিবর্তনের মধ্য দিয়ে এলো। তো এই ভিডিওটা করার আগে আমি বাংলা ভাষার জন্মটা দিয়েছি, কারণ তোমরা সেখানে অর্ধেকটা অলরেডি জেনে গেছো। কারণ বাংলা ভাষার জন্মতে আমি যে দেখিয়েছিলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে ভাষা বংশের মধ্যে যে 10টা ভাষা শাখা এসেছিল, সেই ভাষা শাখার থেকে কিভাবে শতম কেন্তমের মধ্য দিয়ে আমরা কিন্তু বাংলা ভাষাটা পেয়েছি। তো এখানে আমরা দেখবো যে কিভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা এলো। দেখো, আমি আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি তোমাদের কাছে একেবারেই মানে নতুন, কারণ আমি তোমাদের ক্লাস আগে কোনোদিনও নিইনি, এই প্রথম নিচ্ছি। তো তোমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে, যারা তোমরা পড়াশোনা করছো বিভিন্ন কলেজে, তাদেরকে রিকোয়েস্ট করছি যদি তোমরা আমার সঙ্গে মেজর বেঙ্গলি ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো আর যে চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং নোটিফিকেশন অল করে রাখো, তবে প্রত্যেকটা তোমাদের সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলোর আলোচনা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো স্টুডেন্টস, শুরু করছি আজকের ক্লাস। বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে একক এক দেখতেই পাচ্ছ BKU 4th সেমিস্টার মেজর বেঙ্গলির যারা রয়েছে তাদের স্বার্থে আমি আজকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা কিভাবে উৎপত্তি হলো, তার ক্রমবিকাশ হলো, সেটাই আজকে আলোচনা করছি। দেখো, আমরা জানি যে আমাদের ভাষা প্রচুর রয়েছে, মানে 4000 ভাষা রয়েছে আমাদের পৃথিবীতে। তো তার মধ্যে আমরা দেখি যে সব থেকে যে মানে বড় একটা ভাষা বংশ, সেই ভাষা বংশটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ঠিক আছে। এবং এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের থেকে আমরা যেটা দেখতে পাই যে ইন্দো যে ইরানীয় রয়েছে, এটা হচ্ছে তোমার শতমের মধ্যে পড়ে। তোমরা কেন্তম এবং শতম যে ক্লাসটা নিয়েছে এর আগে সেটা দেখবে, ওখানে আমি আলোচনা করেছি। তো কেন্তম আর শতম রয়েছে, সেখানে শতমের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে ইন্দো ইরানীয়টা পড়ছে। এবং এই ইন্দো ইরানীয় শাখাটি কিন্তু যেটা ইরানে চলে যাচ্ছে সেটা ইরানীয় আর্য হয়ে যাচ্ছে, আর কিছু আর্যরা যখন ভারতে ঢুকছে সেটা ভারতীয় আর্য হয়ে যাচ্ছে। তো এই ভারতীয় আর্য ভাষাকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। একটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা মধ্য ভারতীয় আর্য ভাষা, আর একটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। তো দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে আমরা দেখি যে বৈদিক ভাষা হচ্ছে প্রধান। তো এই বৈদিক ভাষারই আবার দুটো রূপ ছিল, একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লেখ্য রূপ, ঠিক আছে। কথ্য বলতে আমরা যে ভাষায় কথা বলবো সেটা, আর লেখ্য রূপ যেটা সাহিত্যিক ভাষা বলা হয়। তো লেখ্য রূপ, এই যে আমি কথ্য লেখ্য দু ভাগে ভাগ করলাম এই ভাষাটাকে, এই বৈদিক ভাষার এই দুটো রূপের মধ্যে যে লেখ্য রূপ ছিল, সেই লেখ্য রূপ থেকে দেখা যায় যে মধ্য ভারতীয় আর্য ভাষার জন্ম হচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে মধ্য ভারতীয় আর্য ভাষায় যে 3টে স্তর রয়েছে, তো প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। তো এখানে তৃতীয় যে স্তর রয়েছে সেই তৃতীয় স্তর থেকে নব্য ভারতীয় আর্য ভাষা জন্ম হচ্ছে। তো আজকে দেখো আমি তোমাদের সামনে যে এই পুরো ছকটা দিয়েছি, এই পুরো ছকটার মধ্যে কিন্তু কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে, মানে সব থেকে বড় ভাষা বংশের মধ্যে দিয়ে কিভাবে আমরা এই প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব ভারতীয় আর্য ভাষা পেলাম, সেটা ছকটা সাজানো আছে। এটা আমার একক একের প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব ভারতীয় আর্য ভাষার যে টপিকটা রয়েছে, এটা টপিক 1 আলোচনা করলাম। টপিক যে 2 মানে এর পরে যে পার্ট 2 আসবে, সেখানে আমি তোমাদের প্রত্যেকটা আর্য ভাষা অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল, সেই সময়কার নিদর্শন, আরো বেশ কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের ক্লাস আমার এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। এবং যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো, আবারও বলছি দেরি করো না। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যেসব কলেজে তোমরা পড়ছো প্রত্যেকটা কলেজের স্টুডেন্টসকে বলছি যে তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা আমার সাথে যুক্ত হতে গেলে আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। ধন্যবাদ।